Assalamu alaikum everyone and welcome to my channel Spark Learn English Like the Spark। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2026 ইংরেজি দ্বিতীয় পত্রের 4 নং প্রশ্নে যে চেঞ্জিং সেন্টেন্সটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধানটি দেখে নিব। ভিডিওটি না টেনে পুরোটা দেখার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চেঞ্জ পরিবর্তন করো দ্য সেন্টেন্সেস বাক্যগুলো অ্যাকর্ডিং টু অর্থ অনুসারে ডাইরেকশনস নির্দেশনা। এখানে ব্র্যাকেটের ভিতরে যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা অনুযায়ী আমাদেরকে বাক্যগুলো পরিবর্তন করতে হবে। এখানে মোট 10টি বাক্য দেওয়া আছে, প্রতিটি বাক্যের জন্য 1 নম্বর করে মোট 10 নম্বর বরাদ্দ। সো প্রথম প্রশ্নটি হলো উই নিড টু ইউজ, আমাদেরকে ব্যবহার করা দরকার, মোর অধিক বা বেশি, রিনিউয়েবল এনার্জি নবায়নযোগ্য শক্তি, সো দ্যাট যাতে, উই ক্যান রিডিউস আমরা কমাতে পারি, রিডিউস অর্থ কমানো, কার্বন ইমিশন কার্বন নির্গমন, ইমিশন অর্থ নির্গমন। এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, যেহেতু এখানে সো দ্যাট রয়েছে, সো এটিকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করা একেবারেই সহজ। এখানে জাস্ট সো থেকে এই ক্যান পর্যন্ত এই অংশটুকুর পরিবর্তে আমাদেরকে একটি টু বসিয়ে দিলে আনসারটি হয়ে যাবে। সো আনসারটি হচ্ছে উই নিড টু ইউজ মোর রিনিউয়েবল এনার্জি টু রিডিউস কার্বন ইমিশন। এখানে আমরা টু এর পরিবর্তে চাইলে ইন অর্ডার টু শব্দটিও ব্যবহার করতে পারি। এরপর বি, হি স্পিক্স সে কথা বলে, অ্যাজ যেমনটি বা যেভাবে, হি থিঙ্কস সে চিন্তা করে। এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এখানে যেহেতু অ্যাজ রয়েছে, অ্যাজ দ্বারা এখানে দুটি ক্লজ যুক্ত আছে, এটিকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সো সেই ক্ষেত্রে সিম্পল সেন্টেন্সের গঠন আমরা জানি একটি সাবজেক্ট একটি ভার্ব। এখানে দুটি সাবজেক্ট বা দুটি ভার্ব থাকতে পারবে না এবং কনজাংশনটি বাদ দিতে হবে, অর্থাৎ অ্যাজ শব্দটি বাদ যাবে। হি শব্দটির পসেসিভ ফর্ম বসবে হিজ। এরপরে থিং যে ভার্বটি রয়েছে সেটির নাউন ফর্ম লিখতে হবে। থিং শব্দের নাউন ফর্ম হচ্ছে থট। সো আমাদের আনসারটি হচ্ছে হি স্পিক্স হিজ থট। অ্যাজ শব্দটি বাদ যাবে, হি শব্দটির পসেসিভ ফর্ম বসবে হিজ। থিং শব্দের নাউন ফর্ম হচ্ছে থট। এখানে আমরা চাইলে অ্যাকর্ডিং টু শব্দটিও এখানে যুক্ত করতে পারি, হি স্পিক্স অ্যাকর্ডিং টু হিজ থট। অথবা এখানে থটের পরিবর্তে থটস শব্দটিও লিখে যাবে এবং থিঙ্কের আরেকটি নাউন ফর্ম লেখা যায়, সেটি হচ্ছে থিঙ্কিং। যে কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে সেই ভার্বটি সাধারণত নাউনের মতো কাজ করে। সো আনসারটি হচ্ছে হি স্পিক্স অ্যাকর্ডিং টু হিজ থট, অথবা হি স্পিক্স অ্যাকর্ডিং টু হিজ থটস, হি স্পিক্স অ্যাকর্ডিং টু হিজ থিঙ্কিং। এরপর সি, হি ওয়াজ নট সে ছিল না, অ্যাজ ইয়াং অ্যাজ রায়হান রায়হানের মতো যুবক। এটি একটি নেগেটিভ স্টেটমেন্ট, যেহেতু এখানে নট রয়েছে এটিকে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট অর্থাৎ হ্যাঁ বোধকে রূপান্তর করতে হবে। যেহেতু এখানে অ্যাজ ডট ডট অ্যাজ রয়েছে এটি একটি পজিটিভ ফর্ম, এটাকে কম্পারেটিভ ফর্মে নিয়ে আমাদেরকে এটাকে হ্যাঁ বোধকে রূপান্তর করতে হবে, অর্থাৎ রায়হান শব্দটিকে শুরুতে নিয়ে আসতে হবে। এরপরে ভার্ব বসবে ওয়াজ, এরপরে নট শব্দটি উঠে যাবে, এরপর ইয়াং শব্দটির কম্পারেটিভ ফর্ম বসবে ইয়াঙ্গার। এই অ্যাজ ডট ডট অ্যাজের পরিবর্তে আমাদেরকে যে শব্দটি বসাতে হবে সেটি হচ্ছে দেন, এরপরে প্রথম সাবজেক্ট। সো আনসারটি হচ্ছে রায়হান ওয়াজ ইয়াঙ্গার দেন হি, রায়হান তার চেয়ে অধিকতর যুবক ছিল। অথবা আমরা এটাকে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট রেখে এবং এটাকে এভাবে লিখতে পারি, হি ওয়াজ এই নট শব্দটি বাদ দিয়ে ইয়াং শব্দটি বিপরীত শব্দ লিখেও এটাকে হ্যাঁ বোধকে রূপান্তর করা যাবে। সেক্ষেত্রে আনসারটি হবে হি ওয়াজ ওল্ডার অথবা এল্ডার দেন রায়হান। ওল্ডার অর্থ বয়স্ক, এল্ডার অর্থ বড়, সে রায়হানের চেয়ে বড় বা বয়স্ক ছিল। স্টেটমেন্টের আরেকটি বিকল্প আনসার লেখা যায়, সেটি হচ্ছে হি ওয়াজ লেস ইয়াং দেন রায়হান। এই ইয়াং শব্দটির আরেকটা বিপরীত শব্দ লেখা যায় লেস ইয়াং। এরপর ডি, উই শুড ডেভেলপ আমাদের উন্নতি করা উচিত বা বাড়ানো উচিত দ্য হ্যাবিট অভ্যাস অফ বাইং বুকস বই কেনার। এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে।
সো আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের রূপান্তরের যে নিয়ম সেটি হচ্ছে যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব থাকে সেই অক্সিলারি ভার্বটি শুরুতে আসে। এখানে যেহেতু শুড রয়েছে এটি একটি মডেল অক্সিলারি, প্রথমে এই শুড শব্দটি আমাদের শুরুতে নিয়ে আসতে হবে। এরপরে যেহেতু এটি একটি হাবোধক সেন্টেন্স আমাদের আনসারে না বোধক করতে হবে, অর্থাৎ শুডেন্ট একটি নট শব্দ যুক্ত করতে হবে। এরপরে সাবজেক্টটি বসবে উই, এরপরে বাকি অংশ যেভাবে আছে সেভাবে বসে যাবে, সর্বশেষ একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। সো আনসারটি হচ্ছে শুডেন্ট উই ডেভেলপ দ্য হ্যাবিট অফ বাইং বুকস। এটাকে আমরা একটু ভিন্নভাবেও লিখতে পারি। এই নট শব্দটি আমরা সাবজেক্টের পরে গিয়েও লিখে আনসারটা লিখতে পারি। সেক্ষেত্রে আনসারটি হবে শুড উই নট ডেভেলপ দ্য হ্যাবিট অফ বাইং বুকস। এরপর হি ট্রাইড ভেরি হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল বা চেষ্টা করেছিল, বাট কিন্তু হি কুড নট সেভ দ্য বয়, সে বালকটিকে রক্ষা করতে পারেনি। এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স, যেহেতু বাট রয়েছে আমরা জানি অ্যান্ড, বাট, অর এগুলো দ্বারা সাধারণত দুটি ক্লজ যুক্ত হয় এবং এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। এটিকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হলে এই বাট শব্দের পরিবর্তে আমাদেরকে শুরুতে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট অথবা ইভেন আফটার যে কোনো একটি ব্যবহার করতে হবে। এরপর সাবজেক্ট, প্রথম সাবজেক্টটি আমাদের বাদ দিতে হবে। এই ট্রাইড যে ভার্বটি রয়েছে এটিকে নাউনে রূপান্তর করতে হবে, অর্থাৎ এটির সাথে আইএনজি যুক্ত করতে হবে। এরপর বাকি অংশ যেভাবে আছে সেভাবেই বসে যাবে, শুধু বাটের পরিবর্তে আমাদেরকে এখানে একটি কমা ব্যবহার করতে হবে। সো আনসারটি হচ্ছে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট অথবা ইভেন আফটার ট্রাইং ভেরি হার্ড, এরপর কমা হি কুড সেভ দ্য বয়, কঠোর চেষ্টা করা সত্ত্বেও সে বালকটিকে রক্ষা করতে পারেনি। এরপর এফ, আর্থকোয়াক ইজ আ ন্যাচারাল ডিজাস্টার, ভূমিকম্প হলো একটা প্রাকৃতিক বিপর্যয়। এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সো সেক্ষেত্রে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরের জন্য আমাদেরকে প্রথমে দেখতে হবে অক্সিলারি আছে কিনা। যেহেতু এখানে ইজ শব্দ রয়েছে এটি একটি অক্সিলারি ভার্ব, এই ইজ শব্দটি আমাদের প্রথমে নিয়ে আসতে হবে। এরপরে যেহেতু বাক্যটি হাবোধক এখানে একটি নট যুক্ত করতে হবে, ইজন্ট, এরপর সাবজেক্টটি বসবে আর্থকোয়াক, এরপর বাকি অংশ বসে যাবে এবং সর্বশেষ একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। সো আনসারটি হচ্ছে ইজন্ট আর্থকোয়াক আর ন্যাচারাল ডিজাস্টার। এরপর জি, আর্থকোয়াক ইজ আ ডিস্ট্রাকটিভ ন্যাচারাল ফিনোমেনন, আর্থকোয়াক হচ্ছে একটি ধ্বংসাত্মক প্রাকৃতিক একটা ঘটনা বা ব্যাপার। ন্যাচারাল মানে প্রাকৃতিক, ডিস্ট্রাকটিভ মানে ধ্বংসাত্মক, ফেনোমেনন মানে ঘটনা বা ব্যাপার। এটিকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এটি একটি সিম্পল সেন্টেন্স, যেহেতু একটি সাবজেক্ট একটি ভার্ব রয়েছে। সো কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হলে আমাদেরকে এখানে অ্যান্ড যুক্ত করতে হবে, দুটি ক্লজ তৈরি করতে হবে এবং দুটি ক্লজের মাঝখানে একটি অ্যান্ড বসবে। সো এটি আমরা আনসারটি বিভিন্নভাবে লেখা যায়, সেক্ষেত্রে আমরা একটু আনসারটি দেখে নিব। আর্থকোয়াক ইজ আ ন্যাচারাল ফেনোমেনন, আর্থকোয়াক হচ্ছে একটি প্রাকৃতিক একটা ঘটনা বা ব্যাপার। অ্যান্ড এবং ইট ইজ ডিস্ট্রাকটিভ, এখানে আমাদেরকে পুনরায় আরেকটি সাবজেক্ট নিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে আর্থকোয়াক যেহেতু এটি কোনো ব্যক্তি না, অব্যক্তিবাচক, সেক্ষেত্রে আমরা ইট শব্দটি নিয়েছি। যেহেতু প্রথম ক্লজে আমাদের বাক্যটি প্রেজেন্ট টেন্সে রয়েছে অর্থাৎ ইজ, সো এখানেও প্রেজেন্ট টেন্স করতে হবে ইজ, এরপরে যে অ্যাডজেক্টিভ ফর্ম সেটি বসবে, ইট ইজ ডিস্ট্রাকটিভ। অথবা চাইলে আমরা এভাবে লিখতে পারি আর্থকোয়াক ইজ, ভূমিকম্প হলো ডিস্ট্রাকটিভ ধ্বংসাত্মক, অ্যান্ড এবং ইট ইজ আ ন্যাচারাল ফেনোমেনন, এটি একটি প্রাকৃতিক ঘটনা বা ব্যাপার। অথবা এটিকে এইভাবেও লেখা যায় ইট ইজ আর্থকোয়াক, এটি হচ্ছে ভূমিকম্প, অ্যান্ড ইট ইজ আ ডিস্ট্রাকটিভ ন্যাচারাল ফেনোমেনন, এবং এটি একটি ধ্বংসাত্মক প্রাকৃতিক ঘটনা। এরপর এইচ, দ্য হিস্টোরি অফ ঢাকা, ঢাকার ইতিহাস ইজ ভেরি রিচ, খুবই সমৃদ্ধ। এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এটিকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে হবে। অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তরের নিয়ম হচ্ছে যদি কোনো আর্টিকেল থাকে সেক্ষেত্রে আমাদেরকে হোয়াট শব্দটি নিতে হবে, আর যদি আর্টিকেল না থাকে সেক্ষেত্রে হাউ বসবে। যেহেতু এখানে কোনো আর্টিকেল নেই এ অথবা এর, সেক্ষেত্রে আমরা শুরুতে হাউ শব্দটি নিব।
এরপরে ভেরি বা গ্রেট থাকলে তার পরের অংশ বসবে, অর্থাৎ এখানে রিচ রয়েছে, সো হাউ এর পরে রিচ বসবে। এরপর ভেরি বা গ্রেটের আগের অংশটি বসে যাবে, অর্থাৎ দ্য হিস্টোরি অফ ঢাকা ইজ, এই অংশটুকু শেষে বসবে। দ্য হিস্টোরি অফ ঢাকা ইজ, এরপর শেষে একটি আশ্চর্যবোধক চিহ্ন বসবে। সো আনসারটি হচ্ছে হাউ রিচ দ্য হিস্টোরি অফ ঢাকা ইজ। এরপর আই, ঢাকা স্ট্যান্ডস, ঢাকা অবস্থিত, অন দ্য ফেমাস, বিখ্যাত বুড়িগঙ্গা রিভার, বুড়িগঙ্গা নদী। এটি একটি সিম্পল সেন্টেন্স, এটিকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সো কমপ্লেক্স সেন্টেন্সে নিতে হলে আমাদেরকে দুটি ক্লজ বানাতে হবে এবং দুটি ক্লজের মাঝখানে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করতে হবে। সো আমরা এখানে আনসারটি বিভিন্নভাবে লিখতে পারি, একটু আনসারটি দেখে নিব। ইট ইজ ঢাকা, এটি হলো ঢাকা, এটা একটা ক্লজ। হুইচ, এটি হচ্ছে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন যেটি স্ট্যান্ডস অন দ্য ফেমাস বুড়িগঙ্গা রিভার, বুড়িগঙ্গা নদীর উপরে অবস্থিত। অথবা আমরা চাইলে এভাবেও লিখতে পারি, ঢাকা স্ট্যান্ডস অন দ্য ফেমাস বুড়িগঙ্গা, ঢাকা বিখ্যাত বুড়িগঙ্গার উপরে অবস্থিত, হুইচ ইজ আ রিভার, যেটি একটি নদী। অথবা ঢাকা স্ট্যান্ডস অন দ্য বুড়িগঙ্গা রিভার, ঢাকা বুড়িগঙ্গা নদীর উপরে অবস্থিত, হুইচ ইজ ফেমাস, যেটি বিখ্যাত। অর্থাৎ এখানে আমাদেরকে একটি সাবঅর্ডিনেট কনজাংশন নিতে হবে, যেটি আমরা হুইচ শব্দটি নিয়েছি, যেহেতু এটা অব্যক্তিবাচক, এবং দুটি ক্লজ তৈরি করতে হবে। এরপর যে, এভরিবডি অ্যাভয়েডস আ করাপ্ট ম্যান, প্রত্যেকে একজন দুর্নীতিবান লোককে কী করে, অ্যাভয়েড করে, অর্থাৎ ত্যাগ করে। এটিকে নেগেটিভ স্টেটমেন্টে নিয়ে যেতে হবে, এটি একটি হ্যাঁবোধক সেন্টেন্স। আমরা জানি বাক্যে এভরিবডি অথবা এভরিওয়ান থাকলে এটির পরিবর্তে দেয়ার ইজ নান বাট অথবা দেয়ার ইজ নোবডি বাট, এরপর বাকি অংশ বসে যাবে। সো আনসারটি হচ্ছে দেয়ার ইজ নোবডি বাট অ্যাভয়েডস আ করাপ্ট ম্যান, এমন কেউ নেই যে দুর্নীতিবান লোককে ঘৃণা করে না বা ত্যাগ করে। এটিকে আমরা এভাবেও নেগেটিভ করতে পারি, এভরিবডির পরিবর্তে নোবডি শব্দটি ব্যবহার করে এবং অ্যাভয়েড শব্দের বিপরীত শব্দ ব্যবহার করেও এটিকে নেগেটিভ করা যায়। অর্থাৎ সেক্ষেত্রে আনসারটি হবে নোবডি অ্যাকসেপ্টস অথবা লাইকস আ করাপ্ট ম্যান। এরপর বাক্যটিকে আমরা ইন্টারোগেটিভে নিয়েও নেগেটিভ করতে পারি। সেক্ষেত্রে এভরিবডি অথবা এভরিওয়ানের পরিবর্তে হু ডাজ নট বসবে, এরপর মূল ভার্বের বেস ফর্ম সহ বাকি অংশ বসবে। অর্থাৎ অ্যাভয়েড শব্দের বেস ফর্মটি হচ্ছে অ্যাভয়েড, এসটি বাদ যাবে, এরপর বাকি অংশ বসে যাবে। সো আনসারটি হচ্ছে হু ডাজ নট অ্যাভয়েড আ করাপ্ট ম্যান, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। এরপর এটিকে আমরা এভাবেও লিখতে পারি, যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বের নিয়মেও এটিকে নেগেটিভ করতে পারি। সো যেহেতু বাকির সাথে ভার্বের সাথে এস রয়েছে, সেক্ষেত্রে শুরুতে ডাজ বসবে। এরপর যেহেতু বাক্যটি একটি হ্যাঁবোধক বাক্য, সেক্ষেত্রে নেগেটিভ করার জন্য আমাদেরকে নট শব্দটি নিতে হবে, অর্থাৎ ডাজেন্ট। এরপরে সাবজেক্ট বসবে এভরিবডি, এরপর মূল ভার্বের বেস ফর্ম বসবে অ্যাভয়েড আ করাপ্ট ম্যান, শেষে প্রশ্ন দিচ্ছে। সো এই হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2026 ইংরেজি দ্বিতীয় পত্রের 4 নং প্রশ্নে যে চেঞ্জিং সেন্টেন্সটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।